শিলিগুড়ির প্রধাননগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রেস্টুরেন্ট ও জামা কাপড়ের দোকান। শিলিগুড়ির প্রধাননগরের গুরুং বস্তিতে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায় একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি জামা কাপড়ের দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, একটি বহুতল ভবনের নিচে অবস্থিত ওই রেস্টুরেন্টে আচমকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। রেস্টুরেন্টে রাখা ছিল দুটি কমার্শিয়াল ও একটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা রেস্টুরেন্টে এবং দ্রুত পাশের দোকানেও ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও প্রধাননগর থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে এবং জামা কাপড়ের দোকানটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দমকল কর্মীদের অভিযোগ, ওই রেস্টুরেন্টে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এবং সেখানে বেআইনিভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার রাখা হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে দমকল বিভাগ ও পুলিশ। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন শিলিগুড়ির মেয়র গৌতম দে। আগুন ছড়াতে পারে বলে হয়েছে বলে মনে করা হচ্ছে। কিছু না, ও চাউমিন বানাচ্ছিল। চাউমিন বানানোর সময় কি হয়েছে, কি পাইপটা খুলে গেছে রেগুলেটর এখান থেকে, আর আগুনটা সোজা সিলিন্ডারে ধরে গেছে। আর ওই মুভমেন্টে তো মাথা কাজ করে না লোকের, কি রেগুলেটর ডিভাইস দিলে হয়ে যেত, কিন্তু সিলিন্ডারে আগুন ধরাতে পুরো বিকরাল রূপ নিয়ে নিল। তো আশেপাশের লোক যে আছে ওরা মিলে গাড়ি যে ধরে ওই জল দিয়ে নিভাইছে, তারপরে ফায়ার ব্রিগেড ঢুকছে আর পুলিশ ঢুকছে, তারপরে ফায়ার ব্রিগেড কন্ট্রোলে নিয়ে আসছে। দোকানটা তো পুরোই পড়ে গেছে, রেস্টুরেন্ট হইলো আগুন লাগছিল, কিন্তু পুলিশ আইসে ওটাকে ই করছে। পুলিশের ছেলে পেলে ছিল, সব পুলিশের অফিসার গুলো ছিল, ওরা ই করছে। ফায়ার ব্রিগেড ঢুকে গেছে, আশেপাশের মানুষ আর ফায়ার ব্রিগেড পুলিশ পুরো সঙ্গে সঙ্গে 5 মিনিটে পৌঁছায় গেছে। সিলিন্ডার বের করেছেন, ওটা কমার্শিয়াল ছিল, তিনটা ছিল, একটা কমার্শিয়াল, আমার নাম গুড্ডু। একটা দোকান যেটা ফাস্টফুডের দোকান, এরা বেসিক্যালি মেয়েদিকে থাকে। মেয়েটি এখানে বলছে 12 বছর ধরে থাকে, ভাড়া নিয়েছিল, সুন্দর করে সাজিয়েছিল। আমরা খুব দুঃখিত যে এরা এসছে পাহাড়ের আমাদেরই ভাই বোন, তাদের একটা দোকান এভাবে পুড়ে গেছে ফাস্টফুডে। রামবাজন আছে, আমাদের অনেক সিনিয়র কাউন্সিলর, MIC বড় চেয়ারপারসনও এসছেন। গাড়ি ফায়ার ব্রিগেড খুব টাইমলি ইন্টারসেপ্ট করেছে। এখানে পাড়ার ছেলেরা তারা খুব সাপোর্ট করেছে। পাশে একটা কাপড়ের দোকান ছিল, কাপড়ের দোকান জিনিসপত্র নষ্ট হয়নি, বাইরে অল্প আগুন লেগেছে, সেটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো গেছে, কোনো ক্যাজুয়ালিটি নেই। আমরা ফায়ার ব্রিগেডের সাথে কথা বলবো। খুব সম্ভবত গ্যাস সিলিন্ডার কোনো কারণে লিক করেছিল, সেটার থেকে এই আগুনটি লাগে। এটা পরিষ্কার সব কর্পোরেশন থেকে করছি। তারপর ওই দোকানে যে রেন্টেড নিয়েছিল, যে দোকানের মালিক মানে ভাড়া দিয়েছিল, ওদের সাথে রামবাজন কথা বলবে, প্রয়োজনে আমিও কথা বলবো, বড় চেয়ারপারসন আছে। দাদা, অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদেরকে আরো কতটা সতর্ক থাকা উচিত বলে আপনি বলেন? ব্যবসায়ীদের আমরা বরাবরই সতর্ক করি, রুটিন চেক হয়। এখন ছোট ছোট দোকান, তারা তো স্প্রিংলার বা ফায়ার এক্সটিংগুইশার তারা লাগাতে পারে না, কিন্তু একটা বাজারে কয়েকটা দোকান নিয়ে ফায়ার এক্সটিংগুইশার ইত্যাদি ব্যবস্থা করা, এটা ফায়ার ব্রিগেডও তাদের মতো করে চেষ্টা করছে, আমরা পুরসভাও চেষ্টা করছি, এবং এগুলো অনেকটা চেক করা গেছে, কিন্তু আরেকটু আমাদের সচেতন হতে হবে।
দাদা, কলকাতায় একটা জিনিস দেখা যাচ্ছে যে যে সমস্ত বাজার ঘনবসতি এলাকাগুলিতে সাধারণ মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে হঠাৎ করে আগুন লেগে গেলে কিভাবে তার সাময়িকভাবে আটকানো যায়। এখানে এরকম কোনো চিন্তা ভাবনা করা হবে? দেখুন, কলকাতা একটা মেট্রোপলিটন সিটি, সেখানে কি ওরা করছে আমি অত ডিটেল জানি না। আমাদের এখানে ফায়ার ব্রিগেড ওয়েল ইকুইপড আছে, এখানে ডেপুটি ডাইরেক্টরের পোস্ট আছে, এখানে অনেক আধুনিক অগ্নি নির্বাপক যন্ত্র আছে। আমরা এটাকে আরও ডেভেলপ করার জন্য রেগুলার বেসিসে কথা বলি, মনিটরিং করি। এই দুদিন আগেই আমি ফায়ার ব্রিগেডের সাথে মিটিং করলাম, আমাদের দীনবন্ধু মঞ্চ আর শিলিগুড়ি এসএমসি, সেখানে ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট আমরা অনেক আধুনিক করছি। এই জায়গাগুলোতেও আমরা কথাবার্তা বলবো। সেরকম ট্রেনিংয়ের আমার কাছে কোনো খবর নেই, আমি খোঁজ নিয়ে দেখবো কি আছে। ঠিক আছে।